have the experience of being a New Yorker. নিউ ইয়র্কে মেয়র নির্বাচনের বাকি আর মাত্র ১৯ দিন। এরই মধ্যে জমে উঠেছে শেষ সময়ের প্রচারণা। কে হতে যাচ্ছেন নগরপিতা তা নিয়ে জল্পনা কল্পনার মাঝেই একটি টেলিভিশন টকশোতে দেখা গেল জোহরান মামদানি, অ্যান্ড্রু কুওমো ও কার্টিস স্লিওয়াকে। সম্প্রতি তারা টেলিভিশন টকশোতে অংশ নিয়েছিলেন। সেখানে তারা মেতে উঠেছিলেন তুমুল বাকবিতণ্ডায়। নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হিসেবে এবার ডেমোক্র্যাটদের হয়ে লড়ছেন জোহরান মামদানি। তার একমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে আছেন রিপাবলিকান পার্টির প্রার্থী কার্টিস স্লিওয়া এবং স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুওমো। আসন্ন ৪ নভেম্বর মেয়র নির্বাচনের দৌড়ে এরই মধ্যে এগিয়ে আছেন মামদানি। তাই ১৬ অক্টোবর অনুষ্ঠিত হওয়া টেলিভিশন বিতর্কে তাকেই সবচেয়ে বেশি প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। চরম উত্তেজনাপূর্ণ এই বিতর্কে প্রার্থীরা একে অপরের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন বাদানুবাদে। শুধু তাই নয়, প্রার্থীরা একে অপরের অপকর্মর দিকে আঙুল তুলেও সমালোচনা করছিলেন। নির্বাচনের আগাম ভোটের যখন আর মাত্র ৭ দিন বাকি, তখন এই বিতর্কের ফলে নির্বাচনী আমেজ আবারও জমে উঠেছে। নির্বাচনের আগে আরও একটি টেলিভিশন টকশোতে অংশ নেবেন তারা। নির্বাচনের আগে জনমত জরিপে এগিয়ে আছেন ডেমোক্রেটিক প্রার্থী জোহরান মামদানি। তাকে টেক্কা দিতে মুখিয়ে আছেন স্বতন্ত্র প্রার্থী নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো। টকশোতে মামদানি দাবি করেন কুওমোর বিরুদ্ধে যৌন কেলেঙ্কারি এবং কোভিড মহামারীর সময় নার্সিংহোমে বয়স্কদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অভিযোগ রয়েছে। টকশোর পর মার্কিন সংবাদ মাধ্যম আই উইটনেস জানিয়েছে, এই টকশোটি কুওমোর জন্য ছিল সমর্থক বাড়ানোর একটি সুযোগ। মামদানি মেয়র দৌড়ে যতই এগিয়ে থাকুক না কেন, মাঠে কুওমোর সাথে লড়তে বেগ পেতে হবে তাকে। অন্যদিকে স্লিওয়া আশা করছেন মামদানি ও কুওমোর ভোট ভাগাভাগির মাঝে পার পেয়ে যাবেন তিনি। তাই রিপাবলিকান ও মধ্যপন্থীদের সমর্থন নিয়ে এগিয়ে থাকার আশা করছেন। আগাম জরিপে মামদানি এখনও এগিয়ে রয়েছেন। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস লিখেছে, ৩৩ বছর বয়সী মামদানিকে দুঃসাহসী ও অপ্রতিরোধ্য বলে মনে হচ্ছে। তিনি নীরবে গুরুত্বপূর্ণ সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করে যাচ্ছেন, যাতে তার প্রতিদ্বন্দ্বীরা পিছিয়ে পড়েন। আগাম জরিপে দেখা গেছে মামদানির পক্ষে ভোট পড়েছে ৪৬%, অ্যান্ড্রু কুওমোর পক্ষে ভোট পড়েছে ৩৩% এবং কার্টিস স্লিওয়া পেয়েছেন মাত্র ১৫% ভোট।